সেদিন মুষলধারে বৃষ্টি ছিল। শখ জাগলো চাপড়ি খাওয়ার। কি ভেবেছেন আমি খাবো? এটা আমার একটু একটু পছন্দ, খুব বেশি না। কিন্তু বাসার আমার যে কর্তার খুব পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ডালে চালের চাপড়ি, আতপ চালের গুঁড়া দিয়ে সাথে খেসারির ডাল, তাতে দিচ্ছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, সব উপকরণ যা যা লাগে আর কি চাপড়ি বানাইতে। বাঙালি এই সমস্ত খাবার একটু বেশি পছন্দ। এতগুলো পেঁয়াজ দিয়ে এই চাপড়িটা বানাবো। চাপড়ির মধ্যে যদি পেঁয়াজটা বেশি হয় খেতে বেশ লাগে। আর এই রান্নাঘরে গরমের জন্য রয়েছে আমার জাদুর বাক্স, যাকে বলি আমি ফ্যান। তো যাই হোক, একের পর এক রান্না করতেছি। এখানে রসুন বাটা, খেসারি যা যা লাগে, মানে ডাল। ডাল অল্প করে দিলাম, কেন বলেন তো? আমি এখানে 1 ভাগ আতপ চাল আর 3 ভাগ দিলাম ডাল। এখানে সম্পূর্ণ ডালটা ইউজ করলাম না। তারপরে দিলাম ধনিয়া পাতা ব্লেন্ড করছি, কাঁচামরিচ ব্লেন্ড করে এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণের মধ্যে যা যা আছে মহিলা মানুষ দেখেই বুঝতে পারছেন। এখানে দিচ্ছি হলুদ, শুকনো মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। আর একটা জিনিস কিন্তু বাকি রয়েছে, সেটা হচ্ছে লবণ। এটা না হলে কিন্তু কোনো কিছুতেই মজা লাগবে না। মনে আছে তো, একবার রাজা মহারাজা তার মেয়েকে বলেছিল নুনের মতো ভালোবাসি, সেজন্য তাকে বনবাসী দিয়েছিল। আর আমি কিন্তু তা দিব না, যে আমাকে নুনের মতো ভালোবাসবে তাকে আমি ঠিকই পছন্দ করব। আর সবকিছু দিয়ে আমি এই হাতের সাহায্যে আর কি মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে চাপড়িটা ওঠার জন্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চাপড়ির প্রধান উপকরণ হচ্ছে আতপ চালের গুঁড়া, যাতে মচমচে ভাব হয়। আর সেইখানে দিবেন ডাল। ডালের পরিমাণটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে। আর তরল করার জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে ধনিয়া পাতাটা দিয়েছি ভালো একটা স্মেল আসার জন্য। আর কাঁচা মরিচটা দিয়েছি। শুকনা মরিচের গুঁড়াটা একদমই কম দিবেন, যা আমি পূর্বে দেখিয়েছি। এখানে কিন্তু আমি আতপ চালের গুঁড়া একটু অল্প দিয়েছি, ডালের পরিমাণটা বেশি দিয়েছি। কারণ বলেন তো, ডালে কিন্তু স্বাদটা করবে আর ধনিয়া পাতা ফ্লেভারটা ভালো আনবে। আর আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মানুষের এই সমস্ত রেসিপি বলতেই হবে না। কিন্তু বিশ্বাস করেন, এই রেসিপিটা যদি আপনি একবার ট্রাই করেন, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের প্রসিদ্ধ খাবার বলে কথা, তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে। তবে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মেয়ে হলে কি হবে বলেন তো? আমি কিন্তু টাঙ্গাইল অনেকবার গিয়েছি ভোরবেলা চাপড়ি খাওয়ার জন্য। কিন্তু বিশ্বাস করেন, আমি আমার নির্দিষ্ট টাইমে ওই জায়গাটায় উপস্থিত হতে পারিনি। যার কারণে আমি ওইখানে যেয়ে গরম গরম চাপড়িটাও খেতে পারি না। তবে যাই বলেন, বাসায় তো বানাইতে পারতেছি। যদিও এখানকার চাপড়িগুলা একটু ব্যতিক্রম। ওইখানে ময়দা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা দিয়ে হয়তো বা বানায়, তেমন ভালো খাই নাই। বাসায় কেনা আনা হয়েছে, তো এখানে গিয়ে খেতে পারিনি। তো যাই বলেন, আমি এই চাপড়িটা বানাই আমার মার রেসিপি দেখে। আমার মা এইভাবেই চাপড়ি বানায়, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মা কিন্তু আবার টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মেয়ে না, মা হচ্ছে গাজীপুরের ডিস্ট্রিক্টের মেয়ে। বিয়ে তো হয়েছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টে, সেই জন্য মা এই সমস্ত খাবারগুলো খুব ভালো বানাইতে পারে। আর আমি একের পর এক চাপড়িগুলো দিচ্ছি আর উঠাচ্ছি। আর ওইদিকে সবাই গরম গরম খেয়ে নিচ্ছে। কারণ এই চাপড়িটা আপনি চুলাই থেকে যখনই নামাবেন তখনই আপনাকে খেয়ে ফেলতে হবে। না হলে পরে ঠান্ডা হলে একদমই ভালো লাগবে না। শীত কিংবা গরম সবসময় চাপড়ির মজাটা বেশিই থাকে, কিন্তু সবচাইতে বেশি মজা থাকে বর্ষার সিজনে। কারণ বৃষ্টির দিনের খাবারই এই চাপড়ি। বিশ্বাস করেন, বৃষ্টির দিনে খেতে বেশ ভালো লাগে। গরম গরম খেতে অনেক ভালো লাগে। আপনাদের তো আমার চাপড়ি দেখে বেশ খেতে ইচ্ছে করতেছে, তাই না? তাহলে আর দেরি করতেছেন কেন? বাসায় ভাবিদেরকে বলেন তাড়াতাড়ি ডালে চালের চাপড়ি বানাও। টাঙ্গাইল ডিস্ট্রিক্টের খাবারটা খেয়েই দেখি একবার, মিলি ব্লগস পেজে ছেড়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। লাইক দিতে কিন্তু ভুলবেন না।